The capability entails মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ভারতের সাথে আবার যুদ্ধের কথা বলেছিলেন। তার কথা যে শুধু বলার জন্য বলা ছিল না, তার প্রমাণ দেখা গেল। এবার চূড়ান্ত উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। দুই দেশের মধ্যে, দুই পক্ষের মধ্যে হয়েছে প্রচণ্ড গোলাগুলির ঘটনা। জম্মু কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্তের লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের সংঘাতে জড়ানোর খবর উঠে এসেছে ভারতের গণমাধ্যমগুলোতে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্যও উঠে আসছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বুধবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথারি গুলি চালিয়েছে পাকিস্তান। তবে সেসবের সত্যতা যাচাই করেনি কোনো দেশ। বুধবার সন্ধ্যায় একই এলাকায় টহল দেওয়ার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হন এক ভারতীয় সেনা। আনন্দবাজার জানিয়েছে, ২০২১ সালে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনঃস্থাপনের পর নিয়ন্ত্রণ রেখা বরাবর চুক্তি লঙ্ঘনের তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে চলতি মাসের শুরু থেকেই দুই দেশের সীমান্ত রেখা বরাবর নানা ধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই ভারতীয় বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নবীন সচদেব জানিয়েছেন, কাশ্মীরে সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জেলাগুলোতে সন্দেহজনক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। সেই সূত্র ধরেই নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। তবে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা স্থিতিশীল বলে মন্তব্য করেছে ভারতীয় বাহিনী। বৃহস্পতিবার সকালে বিবৃতিতে জানানো হয়, নিয়ন্ত্রণ রেখায় ছোটখাটো ঘটনা নজিরবিহীন নয়। পাকিস্তান সেনাবাহিনীকে বিষয়গুলো জানানো হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় বাহিনীও। এই উত্তেজনার ঘটনা এমন এক সময়ে এসেছে যখন পুলওয়ামা ট্র্যাজেডির ৬ বছর পার করছে ভারত। ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহনকারী গাড়িতে হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়। সেই ঘটনায় প্রতিবেশী ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নজিরবিহীন তলানিতে ঠেকে। জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের বিবাদ ৭ দশকের বেশি। বছর জুড়েই অঞ্চলটিতে চলে সহিংসতা। কিছুদিন আগেই কাশ্মীর দিবসে অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন পাকিস্তানের সেনাপ্রধান। প্রয়োজনে ভারতের সাথে ১০টি যুদ্ধ লড়ারও হুঁশিয়ারি দেন তিনি। এর মধ্যেই এমন উত্তেজনা চিরবৈরী দেশ দুটির সংঘাতের আভাস দিতে শুরু করেছে। গেল সপ্তাহেই জম্মু কাশ্মীর নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সেনাপ্রধানের মতো ব্যক্তিরা। মার্জিয়া উপমা, ৭১।